আসসালামু আলাইকুম। হিন্দু ভাই ও বোনেদেরকে জানাই নমস্কার। অন্যান্য ধর্মের জাতি ভাই ও বোনেদেরকে জানাই আদাব। আমি তান্ত্রিক গুরু চেতন বড়ুয়া, চট্টগ্রাম রাঙামাটি থেকে আজকে স্বামীকে বশীকরণ নকশা নিয়ে আপনাদের মাধ্যমে উপস্থিত হলাম, যেটা হলো স্বামীকে বশীকরণ নকশা। যে নকশাটি আমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এই নকশার মাধ্যমে স্বামীকে বশীকরণ করতে পারবেন। যাদের স্বামী স্ত্রীর কোনো কথা শোনে না, স্ত্রীকে পাত্তা দেয় না, স্ত্রীকে দেখতে পারে না, স্ত্রীর নাম শুনলে তার মাথা গরম হয়ে যায়, কিন্তু অন্য আরেকটি মেয়ের প্রেমে আসক্ত হয়ে সে আরেকটি মেয়ের পিছনে গুড়গুড় করে, এবং ওই মেয়েটিকে দেখা যায় এমনও সময় আসে বা এমনও দেখা যায় ওই মেয়েটিকে বিবাহ করেছে, কিন্তু ঘরে যে তার বাচ্চা বা ছেলে সন্তান আছে তার কোনো খোঁজ খবর নিচ্ছে না। স্ত্রী এগুলো নিয়ে অনেক টেনশনে পড়ে যান, বিভিন্ন ধরনের তান্ত্রিক কবিরাজের দ্বারে দৌড়িয়ে যান তাদের কাছ থেকে কাজ করানোর জন্য, কিন্তু তারা কি করে, আপনাদের টাকা হাতিয়ে নিচ্ছে, কিন্তু আপনার কাজটি সফলতা করতে পারতেছে না। কারণ কাজ সফলতা করবে কিভাবে, সে তো কাজে জানে না, সে শিখছে শুধু প্রতারণা এবং ধোঁকাবাজ কিভাবে টাকা হাতিয়ে নেওয়া যায়। এই কাজগুলা করতে গেলে যে তাবিজটি আমার স্ক্রিনে দেখতে আছেন, এটা কিন্তু কোরআনের তাবিজ, আর এগুলা দিয়ে কাজ করলে আপনাদের কাজে সফলতা আসবে। এই কাজে কোনোদিনও বেফলে হয় না। স্বামীকে যখন বশীকরণ করতে হবে তখন এই তাবিজটি আপনারা মেশকো জাফরান ধারায় বসপত্রে লিখে উপরে স্বামীর নাম, যে মাঝখানে লেখা আছে স্বামীর নাম, তার পিতার নাম, স্ত্রীর নাম সুন্দর করে তাবিজের নিচে এখানে যেভাবে লেখা আছে ঠিক সেভাবে লিখে দিবেন। লেখার পরে এই তাবিজটির উপরে আপনারা জাগৃত কিছু মন্ত্র পড়ে দিতে হবে। জাগৃত মন্ত্র যদি না পড়েন তাহলে আপনার কাজ নাও হইতে পারে। তার জন্য এই তাবিজটির উপরে আপনি জাগৃত মন্ত্র পড়ে তাবিজটি জাগৃত করে এবং এই তাবিজটির উপরে ফু দিয়ে একটা তাবিজ স্ত্রী নিজের সাথে রাখবেন, একটা তাবিজ গাছে ঝুলিয়ে দিবেন, সাথে সাথে কাজ হবে। না বুঝলে যোগাযোগ করবেন। ভালো থাকবেন।